এবার আমি মুর্তজা নবীর জামান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবী বলেন আলী চিন্তার কোনো কারণ নাই। জান্নাতে যখন যাব, যখন জান্নাতে তোমার বাড়ি আর আমার বাড়ি সামনাসামনি থাকবে, দরজা তোমার আমার সামনাসামনি থাকবে, তোমার মন যখন চাইবে আমাকে দেখতে পারবে, আমার মন যখন চাইবে তোমাকে দেখতে পারবো। এবার নবী ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন আর চলবে না। ইমাম জান্নাতে ঢুকবে, মুয়াজ্জিন কি করবে? নবীজি বলেন বিলাল চিন্তার কোনো কারণ নাই রে বিলাল, দুনিয়ার জগতে যেমন তুমি মুয়াজ্জিন ছিলে আমি ইমাম ছিলাম, জান্নাতে যেই দিন আমি বাহনে করে জান্নাতে ঢুকবো, ওই বাহনের একটা লাগাম থাকবে, ওই লাগাম আর কারো হাতে না, এই লাগাম তুমি বিলালের হাতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে ঢুকতে আবু বকর ওমর, জান্নাতে বন্ধু ওসমান, জান্নাতে প্রতিবেশী আলী, মুয়াজ্জিন রাসূল বিলাল লাগাম হাতে জান্নাতে। কোরআনের সম্পর্ক রাখা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই জন্য আমার আল্লাহ রহমান উপরে খালাকাল ইনসান নিচে মনে আছে তো ইনশাআল্লাহ, আর মধ্যখানে আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ তাআলা রহমান আরশে নাজিল করার এলাকার আমার গোলাম বান্দি জমিনে চাইলে তো আল্লাহ পর্যন্ত যাওয়া যায় না, তবে আমি আল্লাহ পর্যন্ত আসতে হলে মাধ্যম দিলাম কোরআন। কোরআন ধরবে ওমর যেভাবে 1000 বছর আগে ওমর কোরআন ধরতে দেরি হয়েছে, আল্লাহ পর্যন্ত ওমর পৌঁছতে দেরি হয় না। আরে নাজিল বদর এলাকার আমার গোলাম বান্দি 1000 বছর পরে কোরআন ধরবা, ওমর যেভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। তুমি নাজিল বাজারের মাটিতে বসিয়া তোমার কুড়ে করে বসিয়া কোরআন ধরবা, ধরতে দেরি হবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। কোরআন ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? দুইটা হাত আমার আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা হাত উঁচু করেছি, আমরা কোরআন ধরব। আল্লাহ তুমি মালিক পর্যন্ত, আল্লাহ তুমি খালিক পর্যন্ত, আল্লাহ আমরা পৌঁছতে চাই। মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন ধরতে হলে লাইন হইল 7টা। কোরআন এমনি ধরা যায় না, কোরআনের লাইন ধরতে হলে লাইন কয়টা? আরে জুড়ে বলেন না লাইন কয়টা? একটা কথা বাড়িতে নিয়ে যান, একটা কথা বাড়িতে নিয়ে যান। আপনাদের অবস্থা তো এমন হয়েছে, গতদিন একবারে গিয়ে গফরের আর হুজুরে বড় হুজুর আছে, হুজুর অমুক কথা ইয়া মহফিল যে বয়ান বেটায় দিয়েছি, মহফিল খাই করে নিয়েছে। আপনারা বেটায় যে বয়ান দিয়েছে মহফিল খাই করে নিয়েছে। হুজুরে হুজিয়া কইলে আল্লাহ বাসাইছেন দুয়ার থানতে, যদি উল্টাই যেত তো আর উপায় আছে। এটা খাইজ করা পর্যন্ত আটকিছে, যদি উল্টাই করতে তো আর উপায় আছে। এই তো আমাদের জিজ্ঞাসা করলাম কিতাব হইতে বেটা, কিতাব হইয়া খাইজ করে কিতাবে শিয়ার পড়ছে অথচ। আর আগের বুজুর্গরা গফের মতো গফের অবস্থায় আলোচনা করতেন। আরে গুনাহগার মানুষ হয়েছে, বেনমাজি মানুষ হয়েছে, তার দিলের মধ্যে নামাজের শখ পয়দা হয়েছে, ওই সময় থেকে সেই নামাজ হয়েছে। তখন তো আপনারা কণ্ঠ ছাড়া উপায়, বাতাসে আওয়া বাতাসে যাওয়া, কোথাও বাতাসে যাওয়া। কথা বলেন কিন্তু বাস্তবতা। এই জন্য কিছু কথা এখান থেকে নিয়ে যান, এই মন মানসিকতা নিয়ে বসবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাই যে কোরআন ধরতে লাইন কয়টা? জবান করে বলেন লাইন কয়টা? আমার নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়া ফি রিওয়ায়াতিন আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসাতা আলাইহি। হাবিব কিবরিয়া বলেন আমার উম্মত কোরআন ধরতে হলে লাইন দিবে 6টা, ডাকাত দিতে হলে লাইন কমসে কম 6টা। মনে আছে 13 সালের ঘটনা, 77 অবস্থা আগে কয় পয়েন্ট কইছিল? 6 পয়েন্ট। তাহলে বোঝা গেল ডাহাত ভর্তি হইলে কয়টা পয়েন্টে ঢুকা যায়? 6টা পয়েন্টে ঢুকা যায়। ও ভাই, এবার কোরআন পড়তে হলে লাইন কয়টা? 7টা।
এক নম্বর লাইন নবীজি বলেন কুন আলিম। আরে কোরআন কোরআনে বলা হয়ে যাও, কোরআন কোরআনে বলা হয়ে যাও, নাজির বাজারের উস্তাদ সবাই সবাই হয়ে যাও। এটা ভারবানি সবাই, নাজির বাজারের উস্তাদ হতে ভারবানি সবাই, জবান করে বলেন না ভারবা। যদি পারেন তাহলে মধ্যে হাতে আবেদন করে দেখব যে আপনারা সবাই শিক্ষক হিসাবে নিয়োগ দেন। পারবেন পড়াইতে পারবেন আপনারা? পারবেন কি পারবেন না? সবাই বলে একমত নাই। পারবেন কি পারবেন না? না। তাহলে আপনারা বলছেন যে আমরা পারবো না, নাজির বাজার মাদ্রাসায় সবাই শিক্ষক হতে পারবো না, কোরআন সুন্নাহ পড়াইতে পারবো না, কোরআন হাদিস পড়াইতে পারবো না, আপনারাই বলছেন যে আমরা। এরপরে নবীজি বলেন ও মুতাআল্লিমা, কোরআনের সাথে সম্পর্ক লাগানোর আরেকটা পথ হইল নাজির বাজার মাদ্রাসার ছাত্রত্ব গ্রহণ করা, ছাত্র হওয়া, তালিবুল ইলম হওয়া। এখন তালিবুল ইলম আপনি যদি হন তাহলে আগামীকালকে আসবেন, রমজান করে মাদ্রাসা খোলা হবে, তখন আপনারা সবাই আসিয়া ভর্তি ফরম নেবেন আর সবাই নাজির বাজারের ছাত্র হবেন। যদি ছাত্র হতে পারেন, আরে শিক্ষক হতে পারেন, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি জামাত তারা কোরআনের সাথে সম্পর্ক লাগায়, পড়াইয়া অথবা পড়িয়া। আপনারা কি সবাই পড়তে হইতে খেয়াল আছেন তো? নাজির বাজারের ছাত্র হইতে রাজি আছেন? জবাব সবাই কি পড়তে হইতে পারো না? ছাত্র নুরানের পড়তে হইব, শর্ট হইলে নুরানের পড়তে হইবে। এখন বেটায় ওয়াজ হইয়া নাজির বাজারের ওয়াজ হইয়া রমজান শরীফ করে পড়তে হইছে, বেটার নাকি ভরে হারিয়েছে মস্ত আর বেটায় ভরে নুরানিয়া। তখন বাড়িতে বারে ঘরে তার বন্ধু লেখা হয়েছে বুড়া বন্ধু, বুঝলো কিতাব বন্ধু কোন ভাই দাও মানে নাজির ভাই বাসা কিতাব লাগিয়ে আমি পড়তেছি নুরানি। বুঝলেন পুরান ভাগলোর বাদ পেলেন না, নতুন ভাগল থাকি না তোমার এই দেখে বলে কইয়ে না। রোজার আগে কোনো নাজির বাজার ওয়াজ বসলাম, হুজুরে ওয়াজ বলে আমরা রেশাদারে পড়তে বলছি। তাহলে পড়ানো সম্ভব নয়, পড়াও সম্ভব নয়, তাহলে কি করবেন? কোন পথে কোরআনের সাথে সম্পর্ক লাগাইবেন? নবীজি বলেন আও মুঈনা, এই নাজির বাজারের মুসলমান। নবীজি বলেন কোরআন পড়ানো বলা পণ্য বলা এই দুই দলকে সাহায্য করার মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক লাগা। এটা সম্ভব হইব, এই পথে সম্ভব হইব, সম্ভব হবে তো ইনশাআল্লাহ, সব একমত ইনশাআল্লাহ। আল্লাহ আখ্যাইছেন এই যে না না তারা আরম্ভ হয়েছে, পয়লাটাও না, দ্বিতীয়টাও না, 3 নম্বরটা ছুটে গেলে তো আর মাঝে একটা ছিঁড়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও, মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের ক্ষেত্রে আর কয়েক মিনিট সময় নিই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর। আজকে একটা মুখ্যম সুযোগ হলো এদেরকে সাহায্য করার মাধ্যমে। মেহরবানি করে কেউ উঠবেন না, যিনি উঠবেন উদা দেখব যে আপনি মাহফিলের সৌন্দর্য আপনি চান না, কারণ এই মুহূর্তে কয়েক মিনিট এটা মাদ্রাসার জন্য বিশাল একটা পাওয়া। মেহরবানি করে কেউ উঠবেন, জবাব দরকার না, আপনি বসলে যদি কি হবে না। আরে ভাই আপনার যদি বাহুর শক্তির মাধ্যমে দিনের সাহায্য যদি এটা করা সম্ভব হইত তাহলে এই দেশের শিল্পপতি সবাই কিন্তু মাদ্রাসা হত। কিন্তু দিনের পথে 1 টাকা রাখতে হলে আসমানে আগে মঞ্জুর হতে হয়, এরপরে জমিনে বাস্তবায়ন। আমি আপনাদের খেদমতে টাকা চাইব, যে 10,000 20,000 আমি চাইব। এই যে সময়টা জানুয়ারি মাস, সামনে ফেব্রুয়ারি মাস, আর আরবিতে হইল রজব মাস আর শাবান। এই 2টা মাস বড় ডেঞ্জার সময় আমাদের মাদ্রাসার জন্য, কারণ ফাইনাল পরীক্ষা, সব জমাতের ফাইনাল পরীক্ষার সামনে সব ছাত্ররা কিন্তু তখন ব্যস্ত, উস্তাদরাও ব্যস্ত। বলুন এই ব্যস্ততার সময়ে যদি খাবারের ব্যবস্থা হয়ে যায়, একটু যদি চালের ব্যবস্থা হয়ে যায়, লবণ দিয়ে দেইবার পানি দিয়ে দেইবা অসুবিধা নেই, কিন্তু মূল চালের ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে আপনি দেবেন একটা চাল। এখানে আমি খবর নিয়েছি কতদিন 45টা চালের বস্তা লাগে মাসে। অন্ততপক্ষে যদি একটা মাসে চাল যদি আজকের ময়দানতে যদি হয়ে যায়, যে আপনি হয়তো দেবেন একটা চাল, মাদ্রাসার হবে 1 মাসের খাবার, 1 মাসের খাবার হবে। আর আপনি যদি নবীর মেহমানদের খাওয়াইতে পারেন তো আপনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিখে আপনার নাম হয়ে গেল।
খন্দকের যুদ্ধে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কানে কানে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দুই একজন নিয়ে আসবেন। নবীজি খুশি হইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ইয়া আহলা খন্দক, ও খন্দকওয়ালা, হাজারের অধিক সাহাবায়ে কেরাম, আরে তোমাদের সকলের জাবিরের বাড়িতে যাও। খাওয়াইছেন জাবির রাদিয়াল্লাহু আনহু। আপনারা আজকে জাবিরের জায়গায় জাবির রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর মেহমানদের খাওয়ানোর জন্য একটা মাসের খাবারের ব্যবস্থা দেন। মাত্র ৪৫টা চালের দরকার। আল্লাহ ৪৫টা চাল আজকের ময়দানে নবীর মেহমানদের খেদমতের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। একবার সবাই মহব্বতে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। আমি ১ নম্বরে একজন আল্লাহর বান্দা চাই, মাত্র 2টা বস্তা চাল খেয়ে দিবে। আমি 5 বস্তাও চাই নাই, কারণ আমার প্রথম কাপ হইল 10 বস্তা। এরপরে নাই আপনার এই গত হইতে এক মাহফিল একসাথে 30 বস্তায় একজন হাসি আল্লাহ তাআলা পয়লা হয়েছিল 10, বাজে বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এক পরিবার থেকে 30 বস্তা চাল। আমি আপনাদের খেদমতে মাত্র 2টা বস্তা চেয়েছি। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন যে হুজুর দোয়া করবেন। আপনার কাজ হইলে হিম্মত করা, আপনার কাজ হইলে পাক্কা নিয়ত করা। দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আপনি পাক্কা নিয়ত করেন, হিম্মত করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। 2টা বস্তা চাল। মাশাআল্লাহ, মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব সাতরামবাড়ি 1 নম্বরে 2 বস্তা চাল। আয় আল্লাহ, আপনার বন্ধু আব্দুল হান্নান সাহেব নবীর মেহমানদের খেদমতের জন্য 2 বস্তা চাল কুরবানি করলেন। আল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ফরমাও। আমরা দিলাম আমিন, 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 মহব্বতে আমিন বলবেন। আল্লাহর বান্দা 2 বস্তা দিয়ে যে সওয়াব পেয়েছেন, আপনার আমিনের বরকতে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করেন। মাশাআল্লাহ। সবর নাম জনাব সবর সাহেব 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ হাফিজ সাহেব সব 2 বস্তা। আলহামদুলিল্লাহ হইতে দেন। ইয়া আল্লাহ, আপনি তো যদি আমি লড়াইতাম পারি না, শুনতে বুঝি না। দেখি একবার 2 হাত নাম চলে গেছেন, 2 হাত উঠেছেন, ঘুষে ঘুরতে উঠেছেন, 2 হাত খানে একটু লড়াই জানি। যে সময় আল্লাহ আকবার হইবা, ওই সময় ধাক্কা দিবা, দেখবা কি পরিমাণ তকবীর হয়। শাহজাহান আলী তকবীর হাত আমার নামে দিয়েছেন। হায় হায়, বুঝে যান আল্লাহ শীতে শেষ হয়ে যান। নারায়ে তাকবীর, দিন সওয়ার, নবীর মাদ্রাসা। বুঝে যান তো কিয়ামত ঘটে যায়। আয় আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ জনাব তসির সাহেব 2 বস্তা। আলহামদুলিল্লাহ 7 বস্তা হয়েছে। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দারা নবীর মহব্বতে নবীর মেহমানদের খাবারের ব্যবস্থা দিতেছেন মালিক। হাসরের ময়দান নবীদের হাত মুবারক দ্বারা হাউজে কৌশল পান করাইয়া, কলিজা ঠান্ডা বানাইয়া জান্নাতের খাবার দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 7 বস্তা হয়ে গেছে, 45টা কি আর রয়েছে কয়টা? মাত্র রয়েছে 38টা। আর 2টা বস্তা কে দিবেন? ও ভাই, আপনি যদি একসাথে আপনার দিতে কষ্ট হয়, তাহলে আপনি মাসে মাসে একটা দিবেন। তাও যদি কষ্ট হয়, রমজানে আপনি দিয়া দিবেন। রমজান শরীফে যদি 1 বস্তা দেন, কমসে কম 70 বস্তা কালের সব। শুধু হাত ছাড়া করবেন না, মহব্বতের দিল ঘুরে। আরে নবীর রক্ত মাখা দিন হেফাজতের জন্য একটু কুরবানি করেন না, 1টা বস্তা চাল দেন। এই চালের 1টা মুষ্টি চাল একজন হাফিজে কোরআনের পেটে যাবে, রক্ত পুষ্ট তৈরি হবে, আর হাফিজে কোরআন হবে। কিয়ামতের দিন ওই হাফিজ আপনাকে সুপারিশ করে জান্নাতে দেবে। 2টা বস্তা দেন, 2টা বস্তা চাল। আল্লাহ, কোন দিকে হাতটা উঠত? মাশাআল্লাহ জনাব আব্দুল হাসান ধর্মবাড়ি 2 বস্তা চাল দিয়ে 9 বস্তা বানাইলেন। আল্লাহ, আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন কেন হইতাম না, লাভ বুঝেন না যে দিয়া আমিন শুনটা আপনারা না দিয়ে আমিনের সমান সওয়াব। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই মালিক, কবরবাসী আল্লাহ এই মুহূর্তে সকলের সৎকার সব প্রত্যেকের কবরবাসী মা বাবার খেদমতে পৌঁছাইয়া দাও। মহব্বতে বলেন আমিন। আল্লাহ দুজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও ভাই, মা বাবা জীবিত থাকলে তো মা বাবার খেদমত করতা। আজকে মা বাবা দুনিয়াতে নাই, দেন না মা বাবার জন্য ইসাদে সব করে। আমার ভাই ও সেলিম ভাই,
ও সেলিম ভাই, পাঁচটা বস্তা বলে একটা হাত চাইয়ার আর আপনার মুখে দিয়ে চাইয়ার আর হইয়া বুঝে শেষমেশ যদি ভাই কোনটা মারতেন না যার বাইরে ধরে যে বুঝে তা মারতে আসো। এক মাসে একটা দিবা, এক মাসে একটা দিবা, 5 মাসে 5টা দিবা। মা আপনার দরকার মা আল্লাহ একটা তোর বীর দিবান তোর বীরের আইটেম বলি গেছে কিলা দিতা তোমার আদিনে বার করতে বুঝে দেয় বহু দূর আদিনের মারি যাবো না। নারায়ণ তাকবীর, দিন ইসলাম, সেলিম ভাই, পাঁচ বস্তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ, সেলিম ভাইয়ের 5 বস্তার মাধ্যমে 12 বস্তা পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ, সেলিম ভাই যত মরতে গান মা বাবা আছেন নাকি? আম্মা আছেন, আব্বা নাই। আয় আল্লাহ, সেলিম ভাই আব্বার খবর খান পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আম্মার হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ, সেলিম ভাই জিন্দেগি বরকত ওয়ালা বানাও। আয় আল্লাহ, জান্নাতি খাবাতে মেহমানদারি করে বলেন আমিন। মাশাআল্লাহ, জনাব আব্দুল আসাদ মোহাম্মদপুর 2 বস্তা দিয়ে 14 বস্তা বানাইলেন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বী যাদের হাতের এত দাম আরশের দিকে উঠেইলে শরম লাগে, কেমনে খালিয়াতে আল্লাহ ফেরত দিবা। আল্লাহ, তোমার বান্দারে দুনিয়া জীবনে তোমার গোলামের জন্য কবুল ফরমাও। আয় আল্লাহ, যেদিন হায়াতের শহীদের মালিক গোলামের অবস্থায় মরণ দিও, কবরবাসী মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মহব্বতে একটু বলেন আমিন। 14 বস্তা হয়েছে, আল্লাহ কবুল করবা। এবার 2টা বস্তা যে দিবেন আপনি পাইবেন 16 বস্তার সাথ। মনে মনে আইতে পারে হুজুর আপনি দিবেন বলে জি না, এই যে ব্যাংক লেনদেন আমরা জমা খরচ করিয়া এই ব্যাংকর চেয়ারম্যান হইলাম স্বয়ং আরশের মালিক আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর রাসূলুল্লাহ, আর সাহা হইল নাজিরবাজার মাদ্রাসা, আর আমরা হইলাম কাস্টমার। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। 2টা বস্তা কালকে 2টা বস্তা চা আপনি দিবেন, 2 বস্তা নবীর মেহমানদের হবে 16 বস্তা চা। একটু হিম্মত করেন ভাই, একটু হিম্মত করেন। 2 বস্তা চা। আরেকটা পথ আমি বলে দিই, যাদের উপর যাকাত খরচ হয় এরা যদি যাকাতের টাকা দিয়ে 2 বস্তা চাল দিয়ে দেন, এই টাকাটা হিসাব রাখবেন। যখন আপনি যাকাতের টাকা হিসাব নিকাশ করে প্রাপকের কাছে দিবেন, তখন ওই সময় আপনার এই পরিমাণ টাকা আপনি রিটার্ন নিয়ে নেবেন। শাহাবুদ্দিন ভাই মাশাআল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আরেক ভাই আব্দুল খালিক সাহেব 300 টাকা অসুস্থ, শিফা দান ফরমাও। মাশাআল্লাহ, হাফিজ শাহিন সাহেব আরো 1 বস্তা আগে দিয়ে দিয়েছে, এবারে প্রাণ মনে মনে সেলিম ভাই লোকে দেই ভাই ইনশাআল্লাহ। ভাই ইতালি যাবেন ও সবর নেই আলহামদুলিল্লাহ। আমার ভাই হাফিজ শাহিন সাহেব আপনারা সবাই চিনেন, দোয়া করবেন সবাই, দেখে দোয়া করবো। আফালতু লোকটা ও হাফিজ সাহেব একটাবার সেই লোকটা আপনার ভাই আমার এখন মানে দিলের দাঁড়িয়ে কোন খান আল্লাহ যদি ইজ্জত দেন ইজ্জত দিবা। মাশাআল্লাহ, আমার হাফিজ শাহিন সাহেবের বেতন আমি আরো করিয়া হুজুর আপনি 6 মাস টাইম আমার হাফিজ সাহেবরে দিবা, 10 বস্তা বস্তা ভরিয়া আমার হাফিজ সাহেব দিবা। 6 মাস টাইম, 6 মাসের ভিতরে যদি দেন না যোগাযোগ করুন জানি ও আমি সাহেব আল্লাহ হাওয়ালা করিয়া 10 বস্তা আপনি ওই যে 3টা সহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরে জোরে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, হাফিজ শাহিন সাহেব 10 বস্তা চাল, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আমার ভাই হাফিজ সাহেব এখন কইলাম 8টা অতিরিক্ত আগর 2টা হিসাব আছে 14 আর 8 কত হইছে, একদিন পরে হিসাবের জবাব কোন জানি মুঠ কত হইছে, কারণ মোবাইলে মেমোরি খাওয়া খাইছে।